বাবা, আমার মায়ের মুখে বুলি ফুটেছে, আমার মায়ের নামে ভালো কথা বলছে। তা বুড়ি, তুই ওই মেয়েটাকে নিয়ে কাটাছেড়া কেন করছিস? হ্যাঁ, কেন করছিস? কি দোষ করেছে? তাকে তো তুই আবার রান্নাঘরে ঢুকতে দিবি না। হ্যাঁ, তুই তো বারণ করে দিয়েছিস তুমি রান্নাঘরে ঢুকবে না। সব সময় কি মেয়েটাকে দোষ দিলে চলে? হ্যাঁ, দোষ দিলে চলে? বলছি, আজকে যে ওই ঝাঁটটা খেলো সেটা তো আমার জন্যই খেয়েছে নাকি? হ্যাঁ, খেয়েছে তো। ক্ষমা করে দে, যা যা গিয়ে আজকে মতো ওকে ক্ষমা করে দে। সরো সরো, তুমি আর বেশি কথা বলো না। ক্ষমা করে দে? তুমি নয় আবুদা, সে তো আবুদা নয়। সে তো এমনিতে বেশ ট্যাকস ট্যাকস করে কথা বলে। এবেলা তার সে বুদ্ধি হয়নি। মা, বলছি সবাই তো অনেকক্ষণ এসে গেছে, আমি একটু চা করে নিয়ে আসি। ও কি কথা, ন্যাকা সাচ্ছ নাকি গো? হ্যাঁ শোনো, তোমার মাকে আমি ফোন করে দিয়েছি, তিনি এসে তোমায় নিয়ে যাবেন। আর যতক্ষণ আছো ততক্ষণ তোমাকে কিচ্ছুটি করতে হবে না গো। তুমি তোমার ঘরে থাকো, ওখানে সব খাবার দাবার পৌঁছে যাবে, কেমন? কিন্তু এবারে তোমার কোনো কাজটি করতে হবে। যাও 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 যাও, ঘরে যাও। মা, একটা সামান্য ব্যাপারকে এত বড় করে তুললে। আমি বিয়ে করে শ্বশুর বাড়ি এসেছি বাপের বাড়ি ফিরে যাব বলে নয়, কিন্তু শ্বশুর বাড়িতে এসে তুমি যদি মানিয়ে নিতে না পারো শিমুল, তাহলে তো বাধ্য হয়ে তোমাকে বাপের বাড়ি ফিরে যেতেই হবে, কিছু করার নেই তো। তোমার মতো উদ্ধত মেয়েকে নিয়ে আমি কিন্তু সংসার করতে পারবো না। কি ঔদ্ধত্যপানা করেছি গো আমি? কি ঔদ্ধত্যপানা দেখিয়েছি? পুতুল দি বায়না করছিল বিপাশাদির বাড়ি যাবে বলে, আর তোমরা তো সবাই জানো সবার সামনে ওরা নেমন্তন্ন করে গিয়েছিল, তোমরা যেতে বারণ করেছিলে। পুতুল দি বায়না করেছে তাই পুতুল দিকে নিয়ে গেছি। হ্যাঁ, আজ তোমরা একটু আগে চলে এসেছো তাই তোমাদের একটু দাঁড়িয়ে থাকতে হয়েছে। বলি, তা না হলে কি হতো? কি হতো? তুমি মুখ মুছে নিতে, তাই তো? বলতে কোথাও যাওনি, তারপরে রোজ যেমন যাচ্ছিলে তেমন যেতে, আমরা কেউ জানতে পারতাম না। তাহলে তুমি বুঝে দেখো যে এই ব্যাপারখানা কত বড় ঠকা আমাদের কাছে, ভেবে দেখো একবার। মা, আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনি আমাকে বলুন, আপনি আমাকে শাসন করুন। দেখুন, আপনি তো আমায় শাসনও করেছেন, আমি তো আপনার সব কথা শুনেছি। তারপর আমার মাকে ফোন করলেন। আমার মায়েরও তো বয়স হয়েছে, বলুন, সেও ব্লাড প্রেশারের রোগী। এখন তার মনের অবস্থা কি হচ্ছে বলুন তো? তারপরে তাকে আপনারা ডেকেও পাঠিয়েছেন, বলেছেন আমাকে এখান থেকে নিয়ে যেতে। হ্যাঁ বলেছি, যদি আমাদের বাড়িতে থাকতে হয় তাহলে তো আমাদের কথা শুনেই থাকতে হবে না? আর তুমি যখন সেটা পারছো না, তখন তো তোমাকে চলে যেতেই হবে বাপের বাড়িতে। হ্যাঁ শোনো, তোমার দাদারা যদি তোমাকে খেতে না দেয় তাহলে তোমার খাই খরচা যা হয় সব আমি দেব। শোনো, এটা না কোনো দয়া নয়, এটা আমার পাওনা। বাহ 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 দাদা, দেখ 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 কি মেয়ে বিয়ে করেছিস, নিজেই দেখ। এখন থেকেই অধিকার ফলাচ্ছে। নিজে তো আমাদের সঙ্গে কিছু মানিয়ে গুছিয়ে নেবেই না, উল্টে আবার তোর থেকে খোরপোশ আদায় করবে। দেখেছিস তো, আমি প্রথমেই বলেছিলাম এই বিয়েতে কিন্তু তোর ঠকা হয়েছে, এবং সেটাই এখন প্রমাণ হচ্ছে। তোমরা বোধহয় বিয়েটা লাভের জন্য করো, সেই জন্যই পলাশ তুমি একটা চাকরি করা মেয়েকে বিয়ে করতে যাচ্ছ। কিন্তু একটা কথা জেনে রেখো, মেয়ে মানুষ মানে শুধু লাভ নয়, মেয়ে মানুষ মানে শুধু জিতে যাওয়া নয়। কখনো কখনো না ঠকে গিয়েও ভালো সংসার করা যায়, কখনো কখনো ঠকে গিয়েও আনন্দ পাওয়া যায়। বিয়ের মানে এটাই। দেখো মা, দেখো, জ্ঞান দিচ্ছে, এত বড় সাহস, আমাকে জ্ঞান দিতে এসছে ও। বললুম নে, বললুম নে, একটি কথাও বলবে না, বললুম নে। যতক্ষণ এখানে আছো আর একটি কথাও বলবে না, কেমন? বলেছি তো,
তোমার খাবার দাবার ঠিক সময় তোমার ঘরে পৌঁছে যাবে। আর আমার ছেলেদের খাবার, হ্যাঁ, সে আমি যখন এতদিন তাদের করে খাওয়াতে পেরেছি, এখনো পারবো। তোমার রান্নাঘরে ঢুকে কোনো দরকার নেই বাবা। তোকে না ওরা তাড়ানোর চেষ্টা করছে, জানিস তো শিমুল। তুই কিছুতেই যাবি না, তুই কিছুতেই যাবি না, আমি বারবার বলে দিচ্ছি। দরকার হলে না আমি তোকে পাড়ার নাগরিক কমিটির ওখানে নিয়ে যাব। ওরা না সব বাড়ির অশান্তির সমস্যার সমাধান করে। আমি দরকার হলে ওদের কাছেই তোকে নিয়ে যাব, দেখবো তোর মায়েরা কি করে তোকে নিয়ে যেতে পারে। না পুতুলদি, আমাকে নিয়ে তোমায় কোথাও যেতে হবে না। আমি কোনো ভিখিরি নই গো। তবে হ্যাঁ, আমাকে নিয়ে না আমি ছেলে খেলাও করতে দেব না। বিয়ে করবে, দুদিন পর মনে হবে আমাকে ভালো লাগছে না, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে, সেটা তো হতে পারে না। এটা না কোনো আইনেও নেই। তাই আমি যদি চাই, এখানে কারোর সাথে না বললেও আমি এখানে থেকে যেতে পারি। এখানে থাকার আমার পুরো অধিকার আছে। শুনলি শুনলি কথা? হ্যাঁ, সব শুনেছি মা। ওর মা আসুক, সমস্ত কথা ওনাকে বলবো, সবটা বলবো। দেখ দাদা, আমি আর তোদের মধ্যে ঢুকবো না। তোর বউ সব সময় মানুষকে অপমান করে। তবে আমি একটা কথা বলে দিচ্ছি, এই বউ যদি এ বাড়িতে থাকে তাহলে কিন্তু আমি প্রতীক্ষাকে নিয়ে এখানে থাকবো না, এটা আমার সাফ কথা। এই থাকিস না তো, থাকতে হবে না তোকে কারোর সাথে। তোর প্রতীক্ষা আমাদের সঙ্গে কথা বাতি দেবে, যা এখান থেকে দূর হ। দিদি, কি হয়েছে মা? আর বলো না, ওর শাশুড়ি তো ডেকে পাঠালো, শিমুলকে নাকি ওখানে আর রাখা যাবে না, ফিরিয়ে নিয়ে আসতে বলছে। জানতাম এটাই হবে। দুদিন যেতে না যেতে আপনার মেয়ে রূপ দেখানো শুরু করেছে। তো 1 মিনিট বড় বৌমা, 1 মিনিট। এখানে থাকাকালীন শিমুল কি এমন রূপ দেখিয়েছে গো যে তুমি জানতে এটা? ও কি তেমন মেয়ে সত্যি বলো তো? না না, তেমন মেয়ে কেন হবে? এমনি এমনি ওর শাশুড়ি ওকে তাড়িয়ে দিতে চাইছে দুদিন পরে। দিদি ভাই, তাড়িয়ে দেওয়ার তো অনেক কারণ হতে পারে। হয়তো ওদের ইন্টারেস্টে ঘা লেগেছে তাই তাড়িয়ে দিতে চাইছে। আর তাছাড়া তুমি তো শুনেছো, বাড়িতে তো আমাদের এই বিষয়ে কথা হয়েছে। তুমি যদি ওরকম শ্বশুর বাড়ি পেতে, তুমি কি থাকতে পারতে? তোমারও তো চলে আসতে ইচ্ছা করতো দিদি ভাই। আর তাছাড়া শিমুল তো সত্যি কিছু বলেনি, যা বলেছে ওনারা বলেছে। আগে তো জানতে হবে কেন বলছেন। জানি তো, আমাদের কোনোদিনও শান্তি নেই। এখন যা কর, দাদারা গিয়ে ছুটুক। আর আপনি মা, আপনি তো বয়স্ক মানুষ, আপনি কি করবেন? হাত তুলে দেবেন? আপনি তো কিছুই করতে পারবেন না। যা করার সব তো দাদাদেরকেই করতে হবে। নিশ্চয়ই করবে। দাদাদের দায়িত্ব তো দাদাদের পালন করতেই হবে। আর তাছাড়া শিমুল তো বানের জলে ভেসে আসেনি যে দাদারা হাত গুটিয়ে বসে থাকবে। আর তাছাড়া আমরাও তো আছি, শুধু দাদারা কেন? ওদের বোঝাতে হবে যে শিমুল একা না, শিমুলের পাশে শিমুলের পুরো পরিবার আছে। ওরা যত বুঝবে যে শিমুলের বাবা নেই, শিমুলের মা অসহায়, দাদারাও ওর প্রতি এত কনসার্ন নয়। এইসব দেখলে তো ওরা শিমুলের ওপর অত্যাচারের মাত্রা আরো বাড়াবে দিদি ভাই। একটা জিনিস তো বুঝতে পারছো যে শিমুলের শ্বশুর বাড়িটা ভালো হয়নি। আমাদেরই ভুল যে আমরা তাড়াহুড়ো করে ওর বিয়ে দিয়ে দিয়েছি, শুধুমাত্র ওদের পছন্দ হয়েছিল বলে। ভালো করে তো খোঁজ খবরে নিয়ে নি পাড়ায়, অথচ আমাদের পাড়ায় ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। মা, মা আপনি কাঁদছেন কেন? মা চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। অনেক কষ্ট করে মেয়েটার বিয়ে দিয়েছিলাম, তো সব জানো। এখন যদি ওরা মেয়েটাকে ফিরিয়ে দেয় তাহলে আমার অশান্তি শেষ থাকবে না গো। আর আমি তো জানি ওর এই বাড়িতে এসে থাকাটা অনেকেরই পছন্দ না। বিবাহিত ননদ বাপের বাড়িতে এসে কেন থাকবে? আর সেটা পছন্দই বা কেন হতে যাবে? এ কি পছন্দ হওয়ার মতো কথা?
তাছাড়া আমাদের নিজের মেয়ের দিকে তাকাবো না ওর দিকে তাকাবো? সারা জীবন ওকে নিয়ে জ্বলে পুড়ে মরবো? আর একটা জিনিস তো নিশ্চয়ই বুঝতে পারছেন, কিছু নিশ্চয়ই অভিযোগ আছে, না হলে ওরা এমনি এমনি ফোন করেনি। আপনার মেয়ে নিশ্চয়ই কিছু করেছে। আপনার তো উচিত আপনার মেয়ের কাছ থেকে জানা। শোনেননি কি করেছে? যাই করে থাকুক দিদি ভাই, এই কথাটা বলার মতো কাজ শিমুল কখনো করতে পারে না। কি করেছে বলো তো মেয়েটা? একটু না বলে পাশের বাড়িতে গেছিল। বাহ, দুদিন যেতে পারলো না, পাশের বাড়ি চলে গেছে না বলে। রাগ তো হবেই। আর তাছাড়া ওরা একটু কনজারভেটিভ, সেটা আপনার মেয়ের বোঝা উচিত ছিল না? কি করতে বলো আমাকে? মেয়েটাকে মেরে ফেলবো এটাই বলতে চাইছো কি? এখন তো মনে হচ্ছে মেয়েটাকে মেরে ফেললেই ভালো। যাকে ওরা যা বলছে বলুক, আমরা গা না করলেই তো হলো, কানে না তুললেই হলো। আর শিমুল যদি তারপরেও এই বাড়িতে আসতে চায়, ঢুকতে দিও না, ঢুক। আপনার গায়ে লাগছে তাই কথাগুলো বলছে। আমি কিন্তু আপনার গায়ে লাগার মতো কোনো কথা বলছি না। আপনি একটু ভালো করে বিবেচনা করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি ভুল কিছু বলছি না। ঠিক আছে দিদি ভাই, যার যার ভুল ঠিক তার তার কাছে। কিন্তু মা আপনি কি বলছেন? ওরা এত কিছু বলার পর আপনি কিছু বলবেন না? কিন্তু মা একটা কথা আমি বলে রাখলাম, কেউ যাক না যাক আমি কিন্তু যাবই। হ্যাঁ, এটাই তো তোমার কাজ। তুমি যাবে আর ওকে নিয়েও আসবে, আমি ভালো করে জানি। যদি দরকার পড়ে দিদি ভাই আমি ওকে নিশ্চয়ই নিয়ে আসবো। এটা ওর বাড়ি, এই বাড়িতে ওর থাকার অধিকার আছে। যেরকম আমাদের থাকার অধিকার আছে সেরকম ওরও থাকার অধিকার আছে। সুতরাং ওর বাড়ি থাকতে যদি ও শ্বশুর বাড়ির লোকজন ওকে টর্চার করে, ও কেন কষ্ট করে ওই বাড়িতে থাকতে যাবে দিদি ভাই? মা, কি আশ্চর্য ব্যাপার না, আপনি এখনো চুপ করে আছেন? এত সহজে আপনার মেয়ে সংসার ভেঙে চলে আসবে আর সারা জীবন আমাদের গায়ে পড়ে থাকবে। দুদিন বাদে তো আপনি চোখ বুঝবেন, তখন কি হবে? তখন তো আমাদেরকেই দেখতে হবে না? এখনই এতটা কেন ভেবে ফেলছো বৌমা? এখনো তো মরে যাইনি আমি। একটু অপেক্ষা করো না, ছেলেরা আসুক, আমি ওদের সাথে পরামর্শ করছি। ছেলেদের সাথে কি পরামর্শ করবেন? ছেলেরা নিশ্চয়ই বলবেন ওকে তাড়িয়ে দিচ্ছে, নিয়ে চলে এসো, সিংহাসনে বসে পুজো করো। বলবে কি? তুমি কেন এইভাবে কথা বলছো? আশ্চর্য তো। আমি যা বলি তাই তো তোমার গায়ে লাগে। কেন গায়ে লাগে বলো তো? কিন্তু সেটাই বুঝতে পারি না। তুমি বুঝতে পারো কিন্তু তুমি স্বীকার করতে চাও না দিদি ভাই। যাই হোক না কেন, শিমুলকে আমি খুব ভালোবাসি, তাই ওর সম্পর্কে অকারণ কোনো ভুল কিছু শুনলে আমার সত্যিই গায়ে লাগে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আমি তো কোনো অন্যায় কথা বলিনি। সত্যি তো এই বাড়িটা শিমুলের, আর এই বাড়ির প্রতি শিমুলের অধিকার আছে। যেরকম তোমার আর আমার অধিকার আছে ঠিক সেরকম। তাহলে ও যদি কোনো বিপদে পড়ে, তাহলে ওর বাড়ি থেকে ওকে কোনো শেল্টার দেবে না কেন? এটাই তো স্বাভাবিক না ছোট বোন, এই সব কথা মাথাতে আসতেই দিও না তুমি। মেয়েকে শ্বশুর বাড়ি থেকে চলে আসতে উৎসাহ দেবো এরকম মা আমি নই গো। বরঞ্চ বলবো যেন ওই বাড়িতেই মানিয়ে চলতে পারে। এটাই তো আপনাদের ভুল মা। ওখানে আপনি মানিয়ে চলতে বলবেন, আর এইভাবে মানিয়ে চলতে গিয়ে কত মেয়ের জীবন শেষ হয়ে যাবে আপনি জানেন? তুমি একটু বেশি ভাবছো জানো তো। তাহলে তো ঘরে ঘরে সব মেয়েদেরকেই মেরে ফেলতো, কিংবা তারা আত্মহত্যা করতো। ব্যাপারটা তো তা নয়। কি বলতে চাইছো তুমি দিদি ভাই? আমি আবার কি বলবো? আমি যা বলতে চাইবো সেটা কি তোমরা মানবে? আরে না বললে তো কোনোটাই বুঝতে পারবো না। এর মধ্যে তো আলাদা করে বলার কিছু নেই। এটা বলার যে তোমার যাই হোক না কেন তুমি নিজে সামলে নিও, আমাদের বাড়িকে আর জড়িও না। তোমাকে ছোট থেকে কষ্ট করে মানুষ করা হয়েছে, বিয়ে দেওয়া হয়েছে, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে। সারা জীবন তো কারোর দায়িত্ব নেওয়া যায় না। এবার তুমি তোমার সংসার নিজে বুঝে নাও। তাছাড়া তুমি তোমার স্বামীকে হাত করতে পারছো নাই বা কেন? তাকে বোঝাতে পারছো না কেন? তোমার শাশুড়িকেই বা কেন বোঝাতে পারছো না যে তুমি কোনো অন্যায় করোনি? আর মা, ও যদি অন্যায় না করতো নিশ্চয়ই বোঝাতো। এখনো চুপ করে থাকে এরকম মেয়ে তো নয়। আমরাও তো ওর সাথে ঘর করেছি নাকি? কেউ যদি প্রতিজ্ঞা করে যে সে কিছুতেই ঠিকটা বুঝবে না, শুধু ভুলটাই বুঝবে, তাহলে তো আমার কিছু বলার নেই বড় বৌমা। যাকে আমার মনে হচ্ছে আজকে গেলেই ভালো হতো।
যদি একান্তই না যাওয়া যায় অন্তত কাল সকালে। তাহলে বুঝতে পারছেন তো, আপনার ছেলেদেরকে আরো একদিন ছুটি নিতে হবে। এই বিয়ে বাড়ি ছিল বলে বাড়তি ছুটি টুটি নিয়ে জয়েন করলো সবে। ভবিষ্যতে তো আমাদেরও অন্য কারণে ছুটি দরকার হতে পারে, তখন তো ছুটি পাবে না। তাহলে আমাকে কি করতে বলছো? না বলো বলো, তোমরা তোমরা যা বলবে তাই হবে। বললাম তো মা, আমি কেউ যাক না যাক আমি কিন্তু যাবই। দেখো ছোট বৌমা, শিমুলের শাশুড়ি তো আমাকে যেতে বলেছেন, তাই আমার যাওয়া উচিত। তুমি আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও। আমি তো বলিনি যাব না, আমিও যেতে পারি। আপনার ছেলেদেরকে জিজ্ঞেস করুন, ওরা কি করবে, ওরাই জানে। ওর ব্যস্ততা আছে আমি জানি, তাই বলেছি। এবার ও যদি ওর বোনের জন্য ব্যস্ততা ভুলে জান লড়িয়ে দিতে চায়, আমার কোনো আপত্তি নেই, দেখুন কি করবেন। তাছাড়া এটার একটা ফয়সালা হওয়া দরকার। এই জিনিসটাকে তো এরভাবে টেনে নিয়ে যাওয়া যায় না, না? তুমি এত বড় একটা অন্যায় করবে এটা আমি ভাবতেও পারিনি শিমুল। বলো কি বলার আছে তোমার? ওর আবার কি বলার থাকবে? কিছু বলার থাকলে নিশ্চয়ই বলতো। ওর বাড়ির সবাই মিলে বলছে যখন। আর তাছাড়া কি ওনারা কি মিথ্যে কথা বলছেন নাকি? শোনো মা, তুমি তোমার মেয়েকে না আর প্রশ্রয় দিও না। তবুও তো ওর কিছু বলার থাকতে পারে। না না, ওর কিছু বলার নেই, আর ওর কিছু বলার থাকলেও সেটা আমরা মানছি না। বলার আছেটাই বা কি? কি বলার থাকতে পারে বর্দা? আমার মা, তিনি বয়স্ক মানুষ, তাকে বাড়িতে তালা বন্ধ করে বাইরে বেরিয়ে চলে গেছে। কে না নতুন বউ, কিছুদিন আগে বিয়ে হয়েছে, পাড়াতে মজলিস করতে গেছে। কাদের সঙ্গে মজলিসটা করতে গেছে? যাদেরকে সে ভালো করে চেনেই না, যাদের সঙ্গে ভালো করে আলাপই হয়নি। কখন থেকে বলে যাচ্ছি তো আমি যে আমি ওকে জোর করে নিয়ে গেছি, ও যেতে চায় নে। তোমাদের কি কথাটা কানে যাচ্ছে না বাপু? হ্যাঁ, তোর বাপের বাড়ির লোকগুলো কি রে, বোকার হদ্দ? হ্যাঁ, নাকি ইচ্ছে করে আমন করছে যাতে মেয়ে ওদের ঘর গিয়ে না পড়ে? শুনুন, আমার এই অবলা মেয়ের কথায় কান দেবেন না। আপনাদের আমি যা বলার বলে দিয়েছি। মোট কথা, আপনার মেয়েকে নিয়ে আমরা ঘর করতে পারবো না। দিদি দিদি, আমার মেয়েটাকে আরেকটা সুযোগ দিন না, আরেকটা সুযোগ দিন না দিদি, দিন না। না না, আপনি কি বলতে চাইছেন? আপনার মেয়েকে আর একটা সুযোগ দিলে আপনার মেয়ে ভালো হয়ে যাবে, তাই তো? যে দুদিনের মাথায় এই কাজ করতে পারে সে কিন্তু সারাটা জীবন এই কাজ করতে পারে। হ্যাঁ, আমাদের বাড়ির পরিবেশটাই তো নষ্ট হয়ে যাচ্ছে এই করে। আর সব থেকে বড় কথা হলো, সামনেই আমারও বিয়ে। আর একটা মেয়েও তো আছে, সে কিন্তু সবকিছু মানিয়ে গুছিয়ে নিচ্ছে, তাও আবার বিয়ের আগেই। তাহলে আপনার মেয়ে কেন মানাতে পারছে না? কই, প্রতীক্ষাকে নিয়ে তো আমার মায়ের কোনো সমস্যা নেই, এবং ওকে আমি বা আমার দাদা আমরা কেউ কিছু বলতেই যাই না। ও কিন্তু এই বাড়ির নিয়ম কানুন সবকিছু জানে এবং সব মেনে চলার চেষ্টা করে। ও জানে এটা ওর শ্বশুর বাড়ি, এখানে ওকে থাকতে হবে এবং এটাই ওর ভবিষ্যৎ। আর উল্টো দিকে আপনার মেয়েকে দেখুন, প্রথম দিন থেকেই এসে এখানে নিয়ম ভাঙার খেলায় মেতে উঠেছে, আমাদের সকলকে অপমান করছে এবং যাকে যা পারছে তাই বলছে। দেখুন, আপনাদের পরিবারের ব্যাপার, আপনারা কি করবেন সেটা আপনারাই ঠিক করবেন। তবে আমি একটা কথাই বলতে চাই, কারণ আমি সাক্ষী ছিলাম। নতুন বৌমা একটা অন্যায় করেছে। বাইরে থেকে তালা দিয়ে পুতুলের কথায় বেরিয়ে যাওয়া উচিত হয়নি। আসলে বৌমাও বুঝতে পারেনি যে আমাদের বাড়ির ছেলেরা এত তাড়াতাড়ি চলে আসবে, নাহলে তো এরকম অঘটনই ঘটতো না। ও কি কথা ছোট? তার মানে তুই বলতে চাস ও রোজ রোজ এরকম চুরি করে যেত, ধরা পড়তো নে, সেটা খুব ভালো হতো, তাই তো? তারপর একদিন পাড়ার লোকের কাছে আমাকে শুনতে হতো যে বাড়ির বউ এই কাজটি করে।
ও দিদি, ভুল বোঝাবুঝি যা হয়ে গেছে মিটিয়ে নাও না, মাফ করে দাও না মেয়েটাকে। পাড়ায় নানা লোকে তো নানা কথা বলবে। বৌদি ভাই কিন্তু অত দোষ ছিল না, পুতুল দি তো নিজেই বলছে পুতুল দি জোর করেছে। তুতুল শোন, আমাদের সংসারের ব্যাপারে তুই কোনো কথা বলিস সেটা কিন্তু আমি চাই না। কোনো কথা বলিস না তুই। আচ্ছা পড়া, এই কথাটা কি তুই আমাকেও বললি? তাহলে আমরা এক্ষুনি চলে যাব। দিদি আসতে বলেছে তাই এসেছি, নাহলে তো আসতামও না। কি মুশকিল, তোমাকে কেন বলবো কাকিমা? কথাটা আমি তুতুলকে বলছি। তুতুলকে বলছি তার কারণ ও ছোট, ওর এইসব ব্যাপারের মধ্যে কথা বলাটা ঠিক দেখায় না। আসলে আসলে তুতুলও ভয় পাচ্ছে। ও যতই ছোট হোক, ওরও তো বিয়ে হবে। ওর সাথে যদি এরকম ঘটে, তাহলে ও কি করবে সেটাই মেলাচ্ছে। সেই জন্যই এই কথাগুলো বলেছে। ও যদি ওরকম আচরণ করে তাহলে ওকেও ভোগ করতে হবে। তার থেকে ভালো এখন থেকেই শিখে নিক, কারণ শ্বশুর বাড়িতে তো আর স্বেচ্ছাচারিতার জায়গা নয়, তাই না? এখানে সবার নিয়ম মেনে তবেই চলতে হয়। মাসিমা, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। বিশ্বাস করুন আমরা কিন্তু আমাদের বোনকে এরকম শিক্ষা দিইনি কোনোদিন। ও যে হঠাৎ করে এরকম একটা কাণ্ড বিয়ের পরে এখানে এসেই করবে, আমরা সেটা সত্যি বুঝতে পারি। আমাদের বাড়িতে আমরা কখনো এরকম করি মা? বড় বৌমা, আমি এই ব্যাপার নিয়ে এখানে কিছু বলতে চাই। আমি মানছি শিমুল একটা ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু তোমরাও এমন অনেক কাজ করেছো যেটা সবসময় আমার পছন্দ হয়নি। ছেলেদের ওপর দিদির জোর আছে, তাই ছেলেরা দিদির পক্ষ নিয়ে কথা বলে। আমার পক্ষ নিয়ে তো কথা বলার কেউ নেই, আমার পাশে দাঁড়ানোরও কেউ নেই, তাই সবসময় আমি সবকিছু বলতে পারি না। না না মা, তুমি কি কথা বলার মধ্যে নেই বলো তো একবার। এক মিনিট একটা কথা বলি। দেখুন, এটা কিন্তু আপনাদের ফ্যামিলি রিলেটেড ইস্যু, তো এই ব্যাপারগুলো এখানে আলোচনা করাটা বোধহয় ঠিক দেখাচ্ছে না। আমার মনে হয় এখানে যেটা হয়েছে সেটা নিয়ে কথা বলা ভালো। সেটা নিয়ে কি সিদ্ধান্ত হয় সেটা আলোচনা হোক। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন শিমুল? যাও গিয়ে জামা কাপড়টা গুছিয়ে নাও। হয়ে গেল তো শ্বশুর বাড়ি করা? হ্যাঁ, যাও দাদাদের পায়ে পড়ে থাকো সারা জীবন, কথা শোনো তাদের, এটাই তো কাম্য ছিল, তাই না? সংসারটা করতে পারলেন না ঠিক মতো করে। কথা দিয়েছিলি না যে যাই হয়ে যাক না কেন ওই বাড়িতে তুই আর ফিরে যাবি না। সেই তো দুদিন কাটতে পারলো না, ফিরে চলে যাচ্ছিস।